ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয় থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো 2026-এ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, যেটা তোমাদের বিকাশ আইকিউর তরফ থেকে যে মক টেস্ট নেওয়া হলো, মক টেস্ট 3 তোমাদের সামনে উপস্থিত করা হলো। এইখান থেকে মডেল কোশ্চেন কী কী রয়েছে মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের জন্য, এইচএস অ্যান্ড ফাজিলের জন্য যথেষ্ট পরিমাণ তোমাদের সামনে কোশ্চেনগুলো খুব ইউনিকভাবে তৈরি করা হয়েছে। এই মডেল কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে, চাই মডেল কোশ্চেন হোক, নর্মাল কোশ্চেন হোক, কাউন্সিল থেকে কোশ্চেন হোক বা এবিটি টেস্ট পেপার থেকে কোশ্চেন হোক না কেন, যেখান থেকে প্রশ্ন হোক না কেন, নোট মাত্র একটা, দুটো, তিনটে বা কোথাও কোথাও ডাকঘর থেকে যেমন 4টে নোট আছে, কোথাও কোথাও থেকে একটা মাত্র নোট আছে, যেখান থেকে যেরকম আসুক না কেন নোট কিন্তু একটাই হবে। বারবার একটাই কথা তোমাদেরকে বলি যে 10টা নোটকে একবার করে পড়তে যেও না, একটা নোটকে বারবার রিভিশন করো, একটা নোটকে 10 বার পড়ো, 10টা নোটকে একবার পড়তে যেও না। এটুকু প্রথমত মাথায় রাখবে, ঠিক আছে? স্টার্ট করা যাক। এই লাইনগুলো কিন্তু তোমাদের মানে কোশ্চেন পেপারের উপরে থাকবে, যে অপরিষ্কার হাতের লেখার জন্য নাম্বার কাটা যেতে পারে, কিন্তু অবশ্যই তোমরা একটু ধ্যান রাখবে। তো আমরা যেটা মক টেস্ট 3 নিয়েছিলাম বিকাশের তরফ থেকে লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে, সেটা দিয়েছিলাম 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে। কারণ তোমরা জানো যে তোমাদের একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি, কারণ 2 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা হবে, 15 মিনিট তোমাদের এরকমই চলে যাবে, মানে রেস্টুরেন্ট লেখা, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো লিখতে লিখতে অনেক সময় লেগে যাবে। তো 2 ঘন্টা আমরা মানছি আর কি, 2 ঘন্টার মধ্যে তোমাদের 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে 40 মার্কের পরীক্ষা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেছি। দেখো কোশ্চেনগুলো কী কী রয়েছে, মডেল কোশ্চেনগুলো একটু দেখা যাক। মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে, এই লাইনটা ঠিক আছে, কি নড়াচড়া করছে, বিশেষ করে এটা ফাজিলের জন্য দেখবে, স্কুল মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক না কেন, যে সমস্ত বিষয় হোক না কেন, হলুদ পড়া থেকে তোমাদেরকে এই কোশ্চেনটা এসেছে, হলুদ পড়া থেকে মাত্র 3টে নোট আছে, 3টের মধ্যেই কিন্তু তোমার আনসার হবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হারুন সালিমের মাসি থেকে যদি করো, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গৌরবী চরিত্র আলোচনা করো, ঠিক আছে? চরিত্রটা কিন্তু অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট আছে এটা। যদি আর কি কেউ দ্বিতীয় গল্পটা করো, ঠিক আছে, মানে হারুন সালিমের মাসি আছে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করবে, ঠিক আছে? দুটো তো করার দরকার নেই, একটা করলেই কমন পাবে। এরপরে চলে এসো, খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকে তোমরা জানো 3টে কবিতা আছে, 3টে কবিতার মধ্যে মাত্র 2টো নোট আছে। কেন এলো না থেকে একটা নোট আছে, প্রার্থনা থেকে একটা নোট আছে। প্রশ্ন যেরকমই আসুক না কেন, মাত্র একটার মধ্যে একটা নোট কমন, বাস। স্কুল বোর্ডের ক্ষেত্রে, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ওই একই নোট মুখস্থ করতে হবে, একই নোট লিখে আসতে হবে, আর কোনো কিছু নাই। বাবা এলো কিন্তু ছেলে এলো না, বলো তো কোনখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে? বাবা এলো কিন্তু ছেলে এলো না, তো এটা হচ্ছে তোমার কেন এলো না থেকে প্রশ্নটা আছে, তাই না? ওকে। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত্ত, ঠিক আছে? খুব সুন্দর কোশ্চেন, এটাও দেখতে পারো। এখানে ডবল ডবল হয়ে গেছে, 12 + 2 হয়ে গেছে, মানে এখানে হবে তোমার 2.2 হবে, এখানে 1টা কাটবে, যাই হোক না কেন। তো এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। এখান থেকে মাত্র একটা নোট আছে, এখান থেকে একটা নোট আছে, বাস হয়ে গেল, ডান, আর কিছুই নেই, ঠিক আছে? প্রশ্ন যেরকমই আসুক না কেন ওখান থেকে। এরপরে দেখো কী আছে, 3 নম্বর, আমার প্রতিভা এখনও মরেনি, খুব সুন্দর কোশ্চেন। শরীরে যদি রক্ত থাকতো তাহলে রক্তে মিশে আছে আমার প্রতিভা, রক্তে মিশে আছে আমার প্রতিভা। তারপরে কি আছে, শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই, বহুবার এসেছে এই প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা বহুবার এসেছে, আমার প্রতিভা এখনো মরেনি, এটা টেস্ট পরীক্ষাতে বহুবার এসেছে। আর শিল্পকে যে মানুষ ভালোবেসে, এটা কিন্তু 2-3বার এসেছে তোমার বোর্ডের পরীক্ষাতে, কখনো স্কুল বোর্ডে এসেছে, কখনো মাদ্রাসা বোর্ডে এসেছে, ঠিক আছে? স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের কিন্তু সিলেবাস এক আছে তোমাদের, ঠিক আছে? বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র সিলেবাস এক আছে। এরপরে দেখো, ডাকঘর নাটক অবলম্বনে কবিরাজ বাইরে যেতে মানে বিরত রেখেছেন বা নিষেধ করেছেন কেন, ঠিক আছে? অমলের সাথে ছেলেদের যে কথোপকথন তা নিজের ভাষায় আলোচনা করো। ডাকঘর নাটকের যে অমলের চরিত্রটা কী রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় লেখো। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, এখান থেকে দেখবে, আমার যতটা মনে হয় 4টা কোশ্চেন, তো একটা কোশ্চেন তোমরা কিন্তু বোর্ডের পরীক্ষাতে, আমার মনে হয়, চাই স্কুল বোর্ডে হোক বা মাদ্রাসা বোর্ডে হোক, কিন্তু একটা কমন পাওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? মক টেস্ট নাম্বার 3 থেকে কিন্তু খুব ইউনিকভাবে মডেল কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে, ভালো করে কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে? তবে যাই হোক না কেন, যেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছে, হাজারোটা, তোমাদেরকে বারবার বলছি, ডাকঘর থেকে মাত্র 4টে নোট লিখে আসবে, 4টে নোট, মাত্র 4টে নোট মুখস্থ করবে, আর 2টো নোট লিখে আসবে, অর্থাৎ বিকাশ সাইকোর তরফ থেকে মাত্র 4টে নোট দেওয়া হয়েছে। প্রশ্ন, এই যে যতগুলো প্রশ্ন বললাম, এই যে সমস্ত প্রশ্ন কিন্তু এই 4টে নোটের মধ্যেই আছে, সমস্ত প্রশ্নগুলো কিন্তু 4টে নোটের মধ্যেই আছে, আর এর মধ্যে তোমাকে 2টো নোট মাত্র লিখে আসতে হবে, সমস্ত কিছু খুব সহজ আছে আর কি, ঠিক আছে? এরপরে চলে আসবে তোমার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে, দেখো কী কী আছে। বাংলা চিত্রকলার ইতিহাসে বাংলা
আচ্ছা, চিত্রচর্চার হয়ে গেছে, ঠিক আছে। চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো। রামকিঙ্কর বেজটা খুব ইম্পর্টেন্ট আছে, ইতিপূর্বে তোমাদের সাজেশনে বলেছিলাম। তারপরে তপন সিং, এটা দেখতে পারো, ঠিক আছে। তারপরে কি আছে, মৃণাল সেনটা ইম্পর্টেন্ট আছে, ওকে। এগুলো দেখে যাবে, এগুলো অলরেডি কিন্তু সাজেশনের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম। দেখো, সাজেশন তুমিও দিতে পারে, সাজেশন তোমার বাবা মাও দিতে পারে, যে কেউ সাজেশন তৈরি করতে পারে। মূল কথা হচ্ছে আমাদের নোট নিয়ে কথা আমাদেরকে লিখতে হবে। এখানে যে একটা মার্কস রয়েছে, মানে সরি 5 মার্কস রয়েছে, এখানে একটা নোট লিখতে হবে। এর মধ্যে কিন্তু একটার মধ্যে একটা কমন পাবে। আমি এরা বলেছি কি চলচ্চিত্রটা পড়বে, কিন্তু চলচ্চিত্র থেকে কারো মাত্র 4টে নোট আছে, 4টার মধ্যে যে কোনো একটা নোট আসবেই, ওকে। এরপর চলে এসো আমরা রচনা দেখবো। রচনার ক্ষেত্রে কী কী আছে, এপিজে আব্দুল কালাম আছে, ঠিক আছে। বিশেষ করে তোমরা ফাজিলের ক্ষেত্রে কিন্তু দেখবে এটা, ওকে। ফাজিলের ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম এসেছে রচনা, তো এটা কিন্তু প্র্যাকটিস করবে। তথ্যগুলো সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে। এই মতো রচনা লেখার একটাই ফর্মেট, প্রশ্ন যেরকমই আসুক না কেন, যেই ধরনের প্রশ্ন আসুক না কেন, যেটাই প্রশ্ন কারোর জীবনে মুখস্থ করতে হবে না। রচনা মাত্র একটাই লিখে আসবে, ঠিক আছে। একটাই ফর্মেট মুখস্থ করে যাও আর লিখে আসবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। যদি নোট লাগে বা রচনা লেখার পদ্ধতি বা আর কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। সামনে কিন্তু তোমার বোর্ডের পরীক্ষা চলে আসছে, আর মাত্র হাতে কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্ত সময়, তারপরে কিন্তু ফাইনাল তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পড়াশোনা করো।